نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাধা দেওয়া সম্পর্কে। আসুন এই ব্যাপারে কোরআন মাজিদে কিছু আয়াত সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করতেছি। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 102 থেকে 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রকৃত ভীতি সহকারে আল্লাহকে ভয় করো এবং মুসলিম হওয়া ব্যতীত মারা যেও না। আর তোমরা একযোগে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো ও পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমাদের প্রতি আল্লাহর যে নিয়ামত রয়েছে তা স্মরণ করো। যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, তখন তিনিই তোমাদের অন্তঃকরণে প্রীতি স্থাপন করেছিলেন। অতঃপর তোমরা তার অনুগ্রহে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হলে এবং তোমরা অগ্নিগহ্বরের প্রান্তে ছিলে। অতঃপর আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ তোমাদের স্বীয় নির্দেশনাবলী ব্যক্ত করেন যেন তোমরা সুপথপ্রাপ্ত হও। তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে ও ভালো কাজের আদেশ করবে ও মন্দ কাজের নিষেধ করবে, তারাই হবে সুফলপ্রাপ্ত। সৎ কাজের আদেশ দ্বারা ঐক্য ও একতাবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর মতবিরত দলাদলি হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সৎ কাজ হতে বিরত থাকার নির্দেশ দ্বারা আল্লাহ তাআলার দেয়া শরিয়াতের পাবন্দি থেকে বের হয়ে গেছে তাদের উপর শাস্তি প্রয়োগ করা। সুতরাং যে ব্যক্তি কোনো মানুষ সম্পর্কে এই বিশ্বাস করে যে সে ইলাহ অথবা কোনো মৃত ব্যক্তিকে বিপদ আপদে ডাকে অথবা তার কাছে রিজিক চায়, সাহায্য চায় এবং হেদায়েত চায়, অথবা তার উপর ভরসা করে, তাকে সাজদা করে, তাহলে তাকে তওবা করতে বলা হবে। যদি তওবা করে ভালো না হয়, তাকে হত্যা করা হবে। হত্যা করবে ইসলামী শাসক। আর যে ব্যক্তি কোনো উস্তাদ বা পীর মাশায়েখকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাধান্য দেয় এবং এই বিশ্বাস করে যে কোনো পীর মাশায়েখকে অনুসরণ করার ফলে রাসূলের অনুকরণ করার প্রয়োজন পড়ে না, তাকেও তওবা করতে বলা হবে। যদি তওবা করে ভালো না হয়, তাকে হত্যা করা হবে। হত্যা করবে ইসলামী শাসক। অনুরূপভাবে কেউ যদি এই কথা বিশ্বাস করে যে আল্লাহর অলিগণের কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়াত বা বেলায়েতের অংশীদার, যেমনটি ছিল মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালাম, তবে তার থেকেও তওবা তলব করা হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। কারণ খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এর উম্মতের কেউ ছিল না। তার উপর মুসা আলাইহিস সালামের অনুকরণ করা ওয়াজিবও ছিল না, বরং সে তাকে বলেছিল, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইলমের এমন এক ইলমের উপর আছি যা আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন, তুমি তা জানো না। আর তুমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইলমের এমন এক ইলমের উপর আছো যা তোমাকে তোমার আল্লাহ শিখিয়েছেন, আমি তা জানি না। আর মুসা আলাইহিস সালাম প্রেরিত ছিল শুধু বনি ইসরাইলের নিকট। যেমন মুসা আলাইহিস সালাম প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণ তাদের জাতির নিকট বিশেষ নবী হিসেবে প্রেরিত হয়, আর আমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। হাদিস আছে সহিহ বুখারী 438 নম্বর হাদিস। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিন উভয় জাতির জন্য মানুষ ও জিন উভয় জাতির জন্য প্রেরিত হয়েছেন। সুতরাং যে ব্যক্তি এই বিশ্বাস করে যে কারো জন্য তার আনিত শরিয়াত থেকে বের হওয়া ও তার অনুসরণ থেকে বের হওয়ার অবকাশ রয়েছে, সে অবশ্যই কাফির, তাকে হত্যা করা ওয়াজিব। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নতে খুঁজে পাওয়া যায় না এমন কোনো বিদআত আবিষ্কার করে
সেটার ভিত্তিতে কোনো মুসলিমকে কাফির বলে আখ্যায়িত করে বা কোনো তাদের জান মালকে হালাল মনে করে, তাকে তা বিরত রাখা ওয়াজিব। তাকে শাস্তি দিয়ে তা থেকে বাধা দিতে হবে, যদিও তাকে হত্যা করা ও বা তার সাথে যুদ্ধ করা লাগে। কারণ যখন সব সীমালঙ্ঘনকারী গোষ্ঠীকে শাস্তির আওতায় আনা হবে এবং সব মুত্তাকি গোষ্ঠীকে সম্মান করা হবে, তখন তা হবে সবচেয়ে মহান কাজ, যাতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালিত হয় এবং মুসলিমদের যাবতীয় কর্ম সঠিক হয়। সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ হতে নিষেধ করা দায়িত্বশীলদের কাজ। দায়িত্বশীল অর্থাৎ যারা প্রত্যেক গোত্রের আলিম, নেতৃত্ব দানকারী শাসক ও মাশায়েখ, তাদের উপর ওয়াজিব হলো তারা সর্বসাধারণকে সৎ কাজের আদেশ দিবে, অর্থাৎ তাদের কাজ হতে অসৎ কাজ হতে নিষেধ করবে। ফলে তারা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আদেশ দিয়েছেন তা পালন করার জন্য জনসমাজকে নির্দেশ দিবে। আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ বিষয়াবলী হতে দূরে থাকার জন্য নির্দেশ দিতে হবে। আসুন দেখি সৎ কাজের প্রকারভেদ। আর তা হলো সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা, জুমার সালাত আদায় করা, জামাতে সালাত আদায় করা ওয়াজিব। আর সুন্নত সালাত সমূহ আদায় করা, যথা 2 ঈদ, সূর্যগ্রহণ, চন্দ্র গ্রহণের সালাত, ইস্তেসকার সালাত, তারাবি সালাত, জানাজা ও অন্যান্য সালাত আদায় করা। অনুরূপভাবে শরীয়ত সম্মত সাদকা দান করা, শরীয়ত নির্ধারিত সাওম পালন করা, বাইতুল হারামে হজ করা, সম্পাদন করা ইত্যাদি। অনুরূপভাবে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূলের প্রতি, শেষ দিবসের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা আর ইহসান বিষয়ে ঈমান আনা। আর তা হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন সে আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছে। যদি সে তাকে দেখতে না পায় তাহলে তিনি অবশ্যই তাকে দেখছেন, এই দৃঢ় বিশ্বাস রাখা। অনুরূপভাবে প্রকাশ্য ও গোপনে পালনীয় আল্লাহ ও তার রাসূলের সব নির্দেশ বাস্তবায়ন করা, যথা আল্লাহ তাআলার জন্য দিনকে নির্ভেজাল করা, আল্লাহরই উপরে ভরসা করা, সকলের চেয়ে আল্লাহ তাআলা ও তার রাসূলকে বেশি ভালোবাসা, আল্লাহর রহমতের আশাবাদী হওয়া আর আযাবকে ভয় করা, আল্লাহ তাআলার বিধানের জন্য ধৈর্য ধারণ করা, আল্লাহর বিধান বাস্তবায়ন করা, অনুরূপভাবে সত্য কথা বলা, কৃত ওয়াদা পালন করা, যথাস্থানে আমানত সমূহ আদায় করা, বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, কল্যাণ ও তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করা, প্রতিবেশী, ইয়াতিম, মিসকিন, মুসাফির, স্বামী স্ত্রী ও দাস দাসীর প্রতি ইহসান ও সৎ আচরণ করা, কথা ও কাজে ইনসাফ করা, উত্তম চরিত্র অক্ষুণ্ণ রাখা, যথা তোমার সঙ্গে যে আত্মীয় সম্পর্ক রাখতে চায় না তার সঙ্গে সম্পর্ক অটুট রাখা, তোমাকে যে বঞ্চিত করে তুমি তাকে দান করো, তোমাদের প্রতি যে জুলুম করে তাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আর খারাপের প্রতিদান হলো অনুরূপ খারাপ। অতঃপর যে ক্ষমা করে এবং সমঝোতা ও মীমাংসা করে তার প্রতিদান আল্লাহর নিকট রয়েছে। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর কেউ অত্যাচারিত হয়ে নিজের প্রতিরক্ষার ব্যবস্থা নিলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ তো হলো তাদের বিরুদ্ধে যারা মানুষের প্রতি অত্যাচার করে ও পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ সৃষ্টি করে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যে ব্যক্তি অত্যাচারিত হওয়ার পরেও ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে দেয় তাহলে তা অবশ্যই দৃঢ়চিত্ত তার কাজ। সূরা আশ-শুরা 42 নম্বর সূরা 40 এবং 40 থেকে 43 নম্বর আয়াত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে অসৎ কাজ সম্পর্কে বলার চেষ্টা করব, অসৎ কাজ কর্মের প্রকারভেদ সম্পর্কে জানানোর চেষ্টা করব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি যেন কোরআন এবং হাদিসের সহিহ ইলম অর্জন করতে পারি এবং তদনুযায়ী আমল করতে পারি এবং তা যেন মানুষের মাঝে প্রচার করতে পারি ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।